তো এই পর্বে আমরা দেখব যে কিভাবে একটা সিঙ্গেল কি ইনপুট নিতে হয় এবং সেই ইনপুটটাকে আমরা আউটপুটে দেখাতে পারি। এই পর্বে আমরা সেটা দেখব। তো প্রথমে যেটা করতে হবে, এখানে আমাদের ডাটার ভিতরে কোনো ভেরিয়েবলের দরকার নেই, এজন্য আমরা সব মুছে দিয়েছি। সো প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে, ঠিক আছে। তো ইনপুট নেওয়ার জন্য ফাংশন হচ্ছে যে ওয়ান দেওয়া মানে হচ্ছে যে ইনপুট নেওয়ার জন্য, সিঙ্গেল কি ইনপুট নেওয়ার জন্য। আমরা ওয়ানকে এর ভিতরে রাখলাম এবং ইন্টারাপ্ট কল করলাম যে তুমি ইনপুট নাও। ওকে, তাহলে এই দুটো লাইন দিয়ে আমরা কি করলাম, ইনপুট নিছি। তো ইনপুট নেওয়ার পর ইনপুটটার আমরা যেটা ইনপুট নিছি সেটা রেজাল্টটা থাকতেছে কোথায়, সেই রেজাল্টটা থাকতেছে এএল এর ভিতরে বাই ডিফল্ট, ঠিক আছে। বাই ডিফল্ট এএল এর ভিতরে থাকতেছে। এখন আমরা কি করব, এই এএল থেকে আমরা রেজাল্টটাকে বিএল এর ভিতরে, এএল থেকে রেজাল্টটা বিএল এর ভিতরে রাখবো, ঠিক আছে। যেমন আমরা সিতে লিখি যে এএল থেকে বিএল এ রাখলাম, এটার মানে হচ্ছে এটা। ওকে, তার মানে আমার যেটা ইনপুট নিছে সেটা এখন আছে কোথায়, বিএল এর ভিতরে। ওকে, এখন কি করব, যেহেতু এখন আমরা আউটপুট দেখব, যেটা আমরা ইনপুট নিছি সেটা আমরা আউটপুটে দেখতে যাচ্ছি। তো আউটপুট দেওয়ার জন্য কি লাগে, আমাদের ফাংশন হচ্ছে যে টু দেওয়া মানে হচ্ছে যে আউটপুট। তো আউটপুট মূলত দেখায় কোন রেজিস্টার থেকে, আউটপুট দেখায় ডিএল রেজিস্টার থেকে। ওকে, তো আমাদের যেটা ইনপুট নিছি সেটাকে আমরা ডিএল রেজিস্টারে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের আউটপুটে দেখতে পারবো না। তো বিএল থেকে আমরা কি করলাম, এটাকে ডিএল এ রেখে দিলাম। ওকে, তার মানে আমার রেজাল্ট এখন ডিএল এর ভিতরে আছে। ওকে, এখন আমরা আউটপুটের জন্য ফাংশনটা লিখলাম যে টু এজ আউটপুট, তারপর আমরা ইন্টারাপ্টে কল করলাম যে আউটপুটটা দেখায় দাও। সো এখন আমরা দেখি যে আসলে আউটপুটটা আসতেছে কিনা। ওকে, রান করলাম। এখন ইনপুট নেওয়ার জন্য বলতেছে, আমি দিলাম ওয়ান এবং সাথে সাথে ওয়ান দেওয়ার সাথে সাথে কিন্তু আউটপুট পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু পাশাপাশি আসছে, আমরা নিউ লাইন ইউজ করিনি এই জন্য পাশাপাশি চলে আসছে। আবার রান করে দেখি, আমি ইন্টিজার দিচ্ছি, এখন আমি ক্যারেক্টার দিতে পারবো, দিলাম এ, এই চলে আসছে। ইনপুট নেওয়ার সাথে সাথে আউটপুট সাথে সাথে চলে আসছে। সো এই হচ্ছে এভাবে ইনপুট নিতে হয়, যেটা হচ্ছে যে ওয়ান দিয়ে হচ্ছে যে ইনপুট বোঝায় আর টু দিয়ে হচ্ছে যে আউটপুট বোঝায়, ঠিক আছে। তো জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, আমরা লেখার সাথে সাথে কিন্তু চলে আসতেছে। আমরা যদি চাই যে না, জিনিসটাকে নিউ লাইন ইউজ করবো এবং আমাদের একটা মেসেজ ইউজ করবো যে না ইনপুট এটা আউটপুট, যাতে বোঝা যায় ইজিলি। তাহলে গত পর্বে আমরা যেগুলো দেখেছি যে কীভাবে স্ট্রিং আউটপুট করতে হয় আবার কীভাবে নিউ লাইন তৈরি করতে হয়, আমরা সেটা এখন এখানে ইউজ করব। তো প্রথমে আমাদের দুটো ভেরিয়েবল দরকার মেসেজের জন্য। প্রথমটা দরকার হচ্ছে কিসের জন্য, ইনপুটের জন্য। সেরকম ইনপুট ডিবি, এরপরে লিখলাম ইনপুট, ইনপুট নিয়ে স্পেস, তারপরে আচ্ছা এখানে ডলার সাইন দিতে হবে, তাহলে স্ট্রিং শেষ বোঝা যাবে। এটা কপি করলাম, কপি আর একটা ভেরিয়েবল ইউজ করবো, সেটার নাম দিলাম আউটপুট। এখানে আউটপুট ইউজ করি। ওকে, তো প্রথমে ইনপুট দেখাবে, ইনপুট দেখার পর আমাদের ইনপুট নিতে বলবে। সো এর হচ্ছে ইনপুট নিয়ে নিলাম। এখন কি করবে, ইনপুট নেওয়ার পরে আমাদের স্পেস মানে একটা নিউ লাইন দেখাবে, সরি স্পেস না নিউ লাইন। সো নিউ লাইনের জন্য কোডটা আমরা জানি, গতভাবে আমরা দেখেছি। এখন এখানে ইউজ করবো নিউ লাইনটা, মুভ এর ভিতরে 0 এ হচ্ছে নিউ লাইনের জন্য। আচ্ছা সরি, যেহেতু এটা কি নিউ লাইনটা প্রিন্ট হবে, তাহলে আমাদের প্রিন্টের কোডটা আগে বলে দিতে হবে। সো আউটপুটের কোডটা আগে বলে দিতে হবে, আদার চিন্তা হবে না। এখানে বলতে হবে আউটপুট এখান থেকে শুরু হবে, কি আউটপুট করবে, একটা নিউ লাইন আউটপুট করবে 21 ইঞ্চ। এরপরে নিউ লাইনের শুরুতে চলে যাবে স্টার্টিং পজিশনে, কপি করলাম, পেস্ট 0dh। ওকে, দেখা দিল। তারপরে
বিএল থেকে আমরা ডিএল এ রাখছি। এখন কি করবো, এই লাইনের অবশ্য আর দরকার নেই। আচ্ছা এখন কি করবো, আউটপুটে দেখাবে। ওকে, দেখি এবার ঠিক আছে কিনা। আচ্ছা আমাদের ইনপুট লেখাটা আসে না, সেটা আসবে কিভাবে? প্রথমে স্ট্রিং যে প্রিন্ট করবে সেটার কোডটা তো আমরা লিখে নিই, তাহলে আসবে কিভাবে, তাই না? স্ট্রিং কোডটা লিখতে হবে। প্রথমে LEA, স্ট্রিং আমরা জানি যে স্ট্রিং যদি আমরা প্রিন্ট করতে চাইলে প্রথমে DX এর ভিতরে রাখতে হবে, তারপরে ভেরিয়েবল নামটা ইনপুট, মভ AH। স্ট্রিং প্রিন্ট করার জন্য ফাংশনটা হচ্ছে কি, manage enter 21H। ওকে, তাহলে এটা দিয়ে কি হলো, ইনপুটটা প্রিন্ট হলো। তারপরে সরি, ইনপুট নিয়েছে, এটা দিয়েছে, ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে স্পেস আসলো, স্পেস আসার পরে আউটপুট লেখাটা প্রিন্ট হবে। সো আউটপুট, তারপরে আউটপুটের রেজাল্টটা এখানে আসবে। ওকে, এবার রান করে দেখি। এই যে ইনপুট লেখা আসছে, আমরা দিলাম যে এ, আউটপুটে আসে নাই, দিলাম 0H। সরি, আরেকটা এখানে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আমরা জানি কি কোনো কিছু প্রিন্ট করতে হলে আমাদের DL রেজিস্টার রাখতে হবে, DL, আদার্স তো সে প্রিন্ট করবে না। যেহেতু এটা একটা নিউ লাইন, সেটাও প্রিন্ট করতেছে, আর এটা কি স্টার্টিং পজিশন, সেটাও প্রিন্ট করতেছে। সো DL থেকেই প্রিন্ট করতে হবে। যেরকম আমরা এখানে BL এর রেজাল্টটা রাস্তাটা DL এ, কারণ এই টু ফাংশনটার কাজ কি, এই টু ফাংশনের কাজ হচ্ছে সে DL এ যে ভ্যালু থাকবে ওটাকে সে প্রিন্ট করবে। সো এখানে DL হবে, মুভ করছি, আর এখানে ইউজ করে দেখি, এই যে ইনপুট নিলাম A, আউটপুট হচ্ছে A। সো এইভাবে আমরা একটা সিঙ্গেল কি ইনপুটে নিতে পারি, সাথে সাথে আউটপুট দিতে পারি। সিঙ্গেল কি কেন বলা হয়েছে, কারণ আমরা এখানে কিন্তু ডাবল কোনো স্ট্রিং ক্যারেক্টার বা নাম্বার নিতে পারতেছি না। যে 1 লেখার সাথে সাথে কিন্তু আউটপুট চলে আসতেছে, সেকেন্ডটা লেখার কোনো অপশন নাই, এই জন্য এটাকে সিঙ্গেল কি বলা হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ডাবল কি ইনপুট নেওয়া যায়। মনে করেন আমরা এটার নাম দিলাম ABC, একসাথে যাতে আমি নিতে পারি, বা 1 2 3 কিভাবে একসাথে আমি ইনপুট নিতে পারি এবং সেটাকে আউটপুটে দেখাতে পারি, তো সেটা আমরা দেখবো। আল্লাহ হাফেজ।